তো ওয়াইফ আসছে না কেন? না, আসছে না বলতে গেলে বহু ডিস্টার্ব। ও আমার নামে 10টা কেস করেছে, আমার মেয়েকে 24 বছর মেয়েকে দিয়ে পক্সো কেস করেছে, 150 দিন জেলে ছিলাম। এইরকম মহিলার সাথে থাকা জীবনের রিস্ক ডেকেছি। কত টাকা দিচ্ছেন ছেলেকে? হুজুর, 1 লাখ টাকা একসঙ্গে দেখিনি কখনো। মাই লর্ড, ইন পার্সন আমি। আপনি তো এটা ফাইল করেছেন, অ্যাডভোকেটকে দিয়েই ফাইল করেছিলেন। না, অ্যাডভোকেট ড্রাফটিংটা করে দিয়েছিল। না না, অ্যাপিয়ারেন্স তো দেখতে পাচ্ছি না, এটা সিওর সময় করেছিল, তারপর আর পয়সা দিতে পারেনি। তা আমি নিজে করছি। অ্যাকচুয়াল মাই লর্ড, 2000 সালে আমার ওয়াইফ চলে যায় নিজের ইচ্ছাতে, তারপর জিডি করি। যাই যা, বউকে তো পয়সা দিতেই হয়। বাচ্চা আছে? 24 বছরের মেয়ে আছে আর 13 বছরের একটা ছেলে আছে। বলে তাদের তো পয়সা কিন্তু দিতে হবে। কিন্তু আমার দোষটা হুজুর দেখুন, নিজে থেকে চলে যাই। আমার আনার জন্য জিডি করি, মিসিং জিডি করি। যাওয়ার সময় আমার বাড়ি থেকে টাকা সোনা, আমার মায়ের সোনা নিয়ে চলে যাই। প্রমাণ হবে? তো ওয়াইফ আসছে না কেন? না, আসছে না বলতে গেলে বহু ডিস্টার্ব। ও আমার নামে 10টা কেস করেছে, আমার মেয়েকে 24 বছর মেয়েকে দিয়ে পক্সো কেস করেছে, 150 দিন জেলে ছিলাম। 150 দিন জেলে ছিলাম, 24 বছর মেয়েকে দিয়ে পক্সো কেস করিয়েছে। একটা ফলস কেস আমাদের উকিল বাবুর নামে আমার আমার যে উকিল বাবু আছে ডিস্ট্রিক্ট কোর্টে, ফ্যামিলি কোর্টের, তার নামে শ্লীলতাহানি, মারধর, থ্রেটনিং এর মামলা করেছে। তো এই 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 এইরকম মহিলার সাথে থাকা জীবনের রিস্ক। তাই নাকি? আপনাদের তো সন্তানাদি আছে তো। 13 বছরের ছেলেটার কি হবে? ছেলেকে আমরা নিতে চেয়েছি। আমরা মানে? ছেলেকে বহুবার বলেছি, আমরা ডিস্ট্রিক্ট কোর্টে ডিভি অ্যাক্ট করে। কোথায় পড়ে? ছেলে কোথায় পড়াশোনা করে? ছেলে আমাদের যে গ্রামের একটা স্কুলের নাম? সরকারি স্কুলে পড়ে। চন্দ্রগতি মেমোরিয়াল স্কুল। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6-এ পড়ে। ছেলে 6-এ পড়ে? হ্যাঁ। ফাইভের রেজাল্ট অঙ্কে কত পেয়েছিল ক্লাস 5-এর? আমাকে যোগাযোগ করতে দেয় না। আপনি জানার চেষ্টা করেছিলেন? আমি চেষ্টা করেছিলাম। স্কুলে গেছিলেন? না, আমাদের ওখানে ডিবি অ্যাক্টে ডিস্ট্রিক্ট। এক ফ্যাক্ট বাদ দিন, বাবা হিসেবে স্কুলে গেছিলেন, ছেলে অঙ্কে কত পেয়েছে? না, আমাকে তো ঢুকতেই দেয় না, আমাকে কাছে ভিড়তে দেয় না, কাছে গেলেই। স্কুলে গেছিলেন, হেডমাস্টারের সাথে দেখা করেছেন না, হেডমাস্টার। কখনো? না, হেডমাস্টারের সঙ্গে দেখা করিনি। হেডমাস্টারের সঙ্গে দেখা ছেলেটা কি অন্যায় করলো? না, ছেলেকে আমরা ছেলেকে আগে পয়সা দিন, তারপরে এখানে মামলা এক্সটেনশন হবে। ছেলেকে ডেকেছি, বহুবার ডেকেছি। কত টাকা দিচ্ছেন ছেলেকে? ছেলেকে টাকা, আমার সব এক্সপার্টই অর্ডার করেছে আমাকে জেলে রেখে। আমার রোজগার, আমরা লেবারে কাজ করি, মাসে 3500 টাকা, 44,000 টাকা ইনকাম, আমি ইনকাম প্রুফ সার্টিফিকেটও দিয়েছি। তো সেখানে 3500 টাকা ইনকাম। আমার সেই ইনকামের জাস্টিস সম্পদ সরকার অর্ডার দিয়েছিল 6,000 টাকা দিতে হবে, ওয়ান টাইম 1 লাখ টাকা দিতে হবে। আমাদের তো হুজুর 1 লাখ টাকা একসঙ্গে দেখিনি কখনো। এই স্যুটটা ফাইল করেছে কি? হ্যাঁ। এই স্যুটটা ফাইল করেছে কি? আমি করেছি। কিসের জন্য? সেকশন ইয়েতে, ফ্যামিলি কোর্টে। নাইন, নাইন, নাইন হ্যাঁ, 9। মানে আপনি আমার বউ ফেরত চান? হ্যাঁ। এতগুলোর পরে বউ ফেরত নেবেন? না, যখন করেছিলাম সিচুয়েশন এরকম ছিল না, তখন পক্সো কেস 24 বছরের মেয়েকে দিয়ে। সেকশন 9 এর থেকেই তো এটা এসছে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, কিন্তু আমাকে ট্রায়াল করার সুযোগ দেয়নি, আমাকে জেলে রেখে এক্সপার্টি অর্ডার করে নিয়েছে। কিন্তু আপনি তো এই মামলাটা তো আপনিই করেছেন। হ্যাঁ, আমি যখন করেছিলাম সিচুয়েশন। কি করবেন? আপনি কি মামলা তুলে নিতে চাইছেন? হ্যাঁ, আমি তুলে নেওয়ার জন্য আমাদের উকিল বাবু, আমরা জেলে থাকাকালীন বলেছিল, পিটিশন দিয়েছিল আমার কাছে আছে। হবে না, আগে টাকাগুলো দিতে হবে তো। তুলতে গেলেও টাকা দিতে হবে। কি বিপদ! কিছু করার নেই। কিন্তু আমার যে আমাকে আমাকে একটু ট্রায়ালের সুযোগ দেওয়া হোক। আমি তাহলে ট্রায়ালে এফিডেভিট। ট্রায়াল? তার আগে টাকা না দিলে ট্রায়াল গিয়ে এটা খুলে গেছে তো বেরিয়ে যাচ্ছে, এখানে ঠিক করে দেখুন। আমি ট্রায়াল না হলে আমার আমার কি রোজগার আমি তো দেখাতে পারছি না। আচ্ছা, তারপরে কোর্টকে মিসগাইড করেছে, বলেছে আমার বড় ফার্নিচার। আপনার মেয়ে কোনো কাজ করে? হ্যাঁ, কাজ করে। ও একটা মোটরসাইকেলের শোরুমে। আপনি এই টাকাগুলো দিয়েছেন? লিটিগেশন 5,000 টাকা, 6,000 টাকা মেনটেনেন্স,
1 লাখ টাকা দেননি তো? না, আমার তো 3,500 টাকা মাসে রোজগার, আমি কোথায় থেকে এগুলো দেবো? আমি ইনকাম প্রুফ সার্টিফিকেটও দিয়েছি। The petitioner appears in person and praised extension of interim order passed in the extension of the interim order passed in the matter on August 23, 2023. The condition for grant of the said interim order has not been complied with. Therefore, the prayer of the petitioner for extension of the said order is refused. Let the matter নভেম্বরে করে দাও। এই এফিডেভিট অফ সার্ভিসটা নিয়ে নিও রেকর্ডে, না নেপিয়ার্সও করে দিন। হ্যাঁ, হ্যাঁ, petitioner is required to give a further notice to the opposite party and her learned advocate in the court below communicating this order. নভেম্বর মাসে আসুন, তখন দেখবেন ইন্টারিম অর্ডার আপনার দরকার নেই। আমি একটু মাইলট একটু ট্রায়ালের সুযোগ পেলে ফ্যামিলি কোর্টে, তাহলে আমি কিছু আমার প্রুফ দেখাতে পারতাম। আমাকে অন্ধকারে রেখে, জেলে রেখে এক্সপার্টি অর্ডার করে নিয়েছি। আপনি তো বউটা ফেরত চাইছেন। আমি যখন চেয়েছিলাম তখন সিচুয়েশন আলাদা ছিল, তখন 24 বছর মেয়েকে দিয়ে পক্সো কেস, আমার নামে 10টা কেস করেছে। ঠিক আছে, বলো।